আগেই পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে এসেছে আমার ছাদ বাগানে। Hi guys, Assalamualaikum. Welcome my hobby house vlog channel. আজকে সকালের দিকে একটু মেঘলা মেঘলা ছিল, তাই আমি চলে এসেছি ছাদ বাগানে একটু গাছের পরিচর্যা করার জন্য। কারণ সামনে ঈদ, তার জন্যই ছাদ বাগানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। রোজা করে রোদের মধ্যে কাজ করতে তো একদমই ভালো লাগে না, আর করাও যায় না। তাই আজকে একটু মেঘলা ছিল, তাই চলে এসেছি ছাদে। আর এখানে দেখো অনেকগুলো ধনে গাছ বসেছিলাম, সেই ধনে গাছগুলো তোলা হয়নি, তার জন্য ধনে হয়ে গেছে। এখন ধনেগুলো তুলে নিচ্ছি। এই ধনেগুলো আবার পরে বসালে গাছ বের হবে, তার জন্যই আমি সব ধনেগুলো শুকিয়ে গেছে। আর এখানে কামরাঙা গাছের গোড়াতে হয়েছিল, কামরাঙা গাছটা একটু পরিষ্কারও করে দেব, মাটিও খুশিয়ে দেব। তবে বন্ধুরা, অনেকবারই ধনে গাছ বসিয়েছি, তবে ধনে পাতা তুলে খেয়ে নিই, তার জন্য কোনোদিনই ধনে হয় না। আর এবারে খাওয়া হয়নি, অনেকগুলোই ধনে হয়েছে। আর বেশ দেখো অনেকটাই তুলছি, ওদিকটাও একটু বসানো আছে, ওদিক থেকেও তুলবো। রমজান মাসের জন্যই ছাদের পরিচর্যা করা হয় না। আজকে একটু মেঘলা ছিল, তাই চলে এসেছি ছাদে, একটু পরিষ্কারও করে নিচ্ছি। আর সব গাছের গোড়াগুলো খুশিয়েও দেবো, একটু পানিও দিয়ে দেবো গাছের গোড়াতে। তবে বন্ধুরা, তো শুধু গাছ বসালেই হয় না, গাছের প্রতি অনেক যত্ন করতে হয়, অনেক খেয়াল রাখতে হয়। কোন গাছের পাতা শুকিয়ে গেছে, কোন গাছের ডাল শুকিয়ে গেছে। যে গাছের ডাল শুকিয়ে গেছে সেই ডালটাকে ভেঙে ফেলে দিতে হবে, না হলে সেই ডাল থেকে আবার অন্য ডালগুলো আবারও শুকিয়ে যাওয়ার ভয় থাকে। আজকে ভেবেই নিয়েছি ছাদের অনেকগুলো কাজ করব, তার জন্য চলে এসেছি। আর একটু তোমাদের কাছে শেয়ারও করছি। এখানে দেখো টমেটো গাছগুলোতে অনেকগুলো টমেটো হয়েছে। আমি টমেটোগুলো তুলি না, একটা একটা করে তুলি ওই ইফতারের সালাতের জন্য দেওয়ার জন্য। আর এদিকে দেখো একটা লেবু গাছে অনেক লেবু হয়েছে, এখানে ব্ল্যাকবেরি গাছও রয়েছে। আর আজকে ভাবছি একটু টমেটোর চপ করব। কেনা টমেটো ফ্রিজেই রয়েছে, তবে ভাবছিলাম গাছের টাটকা টমেটো তুলে যদি চপ করি, খেতে মনে হয় অনেক ভালো হবে। গাছ থেকে কিছু টমেটো তুলে নিচ্ছি চপ করার জন্য। টমেটোগুলো অনেক ছোট, তো যাই হোক, কদিন গাছের গোড়াতে পানি না দেওয়ার কারণেই এগুলো ছোট ছোট টমেটো হয়েছে, নাহলে প্রথম দিকে অনেক বড় বড় হয়েছিল। বন্ধুরা, কোনো জিনিস ভালো হোক চাই না হোক, আমি সব রকমই চেষ্টা করি, তো করে একবার খেয়ে দেখাই যাক কেমন হয়। তবে আলহামদুলিল্লাহ যতটুকু করেছি সবগুলোই কিন্তু অনেক ভালো হয়, অনেক টেস্টিংও হয়। তো এই টমেটোগুলো তুলে একটু রেখে দিই, আর ওদিকের গাছগুলোই একটু পরিচর্যা করবো। আর লঙ্কা গাছে দেখো অনেক লঙ্কা হয়েছে। বন্ধুরা, টমেটো তোলার পর ওদিকের গাছগুলো একটু রিপোর্টিং করছিলাম, তখনই দেখলাম আমাদের পাশের বিল্ডিংয়ে অনেকগুলো হনুমান। পাশের বিল্ডিং থেকে আমার ছাদ বাগানে চলে এসেছে, আর আমি ভয়েতে কিন্তু নেবেও গিয়েছি। সিঁড়ির পাশ থেকে একটু তোমাদের ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, একটা দুটো না, 20 থেকে 30টা হনুমান এসেছে, বাচ্চা থেকে বড়। আমার তো মনে হয় ওরা ফুল ফ্যামিলি চলে এসেছে, দাদা দাদি, নানা নানি, বাবা মা, চাচা চাচি, খালা খালু সবাই এসেছে। কথা শুনে তোমাদের হাসি ফেলেও বন্ধুরা আমার কিন্তু অনেক রাগ ধরছিল তখন, কারণ জানো আমার ছাদ বাগানের অবস্থা একদম খারাপ করে দিয়েছে। প্রত্যেকটা গাছের ডাল ভেঙে দিয়েছে, ফলগুলো ছিঁড়ে খেয়ে নিয়েছে, নষ্ট করেছে। তোমরা দেখো বন্ধুরা এই গাছগুলোর অবস্থা কি করেছে। আর এদিকে আমি গাছগুলো রিপোর্টিং করছিলাম, তখনই এসেছে, আমি কিন্তু নেবেও গিয়েছিলাম। পরে যখন দেখছি আমার গাছের অবস্থা অনেক খারাপ করে দিয়েছে, তখন ছেলে আর আমি দুজনে মিলে লাঠি দিয়ে অনেক তাড়াচ্ছিলাম, তার জন্যই গিয়েছে। এখানে দেখো অনেকগুলো টমেটো ছিল, সব খেয়েছে কি ফেলেছে জানি না, এখানে দুটো টমেটো ফেলে রেখে গেছে। এর আগে দেখেছো অনেক লাল লাল টমেটো ছিল। আর বন্ধুরা অনেক আমার রাগ ধরছে, অনেক গাছের পাতা ডাল ভেঙে দিয়েছে। আর দেখো পাশের ওই বিল্ডিংগুলোতে ওরা এখনও রয়েছে, তবে আমাদের এখানে হনুমান তেমন আসে না। আমার ছাদ বাগানে তো কোনোদিনই হনুমান আসে না, আর আজকে এসেছে। আর আমার অনেক রাগ ধরছিল, কারণ আমার গাছগুলো
টমেটোগুলো অনেক নষ্ট করে দিয়েছে। বেগুন ছিল তুলে নিয়েছে, টমেটো তুলে নিয়েছে, সবেদা তুলে নিয়েছে, সব কিছু ছন্ন ভন্ন করে দিয়েছে। টমেটোগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে দেখো টমেটো চপ করার জন্য আমি এগুলো একটু প্রিপারেশন করে নিচ্ছি। এখন বাজে ওই বিকেল 4। দুপুরে তেমন কোনো ভিডিও করা হয়নি, আর এখন এই নাস্তা করার জন্য ইফতার সাজাবো বলে একটু চপ করব, তাই তোমাদের একটু দেখিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, আর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম, আর একটু ওই চপের মশলা ছড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঘুগনিটা করে নিচ্ছি। ঘুগনিটা হয়েও গেছে, এবারে গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি। আর এখানে টমেটোটা চপ করার জন্য একটু আলুও করে নিয়েছিলাম, মানে ওই চপের যেমন আলু করে ওইভাবেই করে নিয়েছিলাম। আর টমেটোটা দুদিকেই কভার করে দেব আলু দিয়ে। টমেটোগুলো একইভাবে আলু দিয়ে এইভাবে কভার করে নেব, তারপরে বেসনে ডুবিয়ে ভেজে নেব। আজকে একটু মাংসের চপ করব আর টমেটো চপ করব, আর ওদিকে নাস্তা তো করবই, মানে সব রকম ফল শরবত, মানে শরবতটা করব না, লস্যি করব। সব রকমই তো চপ করা হয়েছে, টমেটো চপটা করা হয়নি, তাই আজকে টমেটোর চপটা করে নিচ্ছি। টমেটো চপ খেতে কিন্তু দারুণ লাগে, তবে গাছের টমেটো আরও বেশি ভালো লাগবে। যা যত কমে আসছে তত চপের মানে পরিমাণটাও কম হচ্ছে, কারণ এখন এই শেষের দিকে কেউ আর চপ খেতেই পছন্দ করছে না। অলরেডি নাস্তা সাজানো হয়ে গেছে, এখানে টমেটোর চপ, মাংসের চপ, আর এখানে ঘুগনিটা নিয়ে চলে এসেছি। বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক